গুড মর্নিং সবাইকে। তো এই দিনটা ছিল 5ই জুন, যেদিন মানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠি। তো এই দিন যাব এক জায়গাতে, তো ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে মানে পুজো করে তারপরে রেডি হয়ে চলে যাব আমি বাড়িতে। তো যাই হোক, আমি পুজোটা সেরে নিচ্ছি। পুজো করে বাইরে বেরিয়ে দেখি কোকো দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, আর তার সাথে সাথে দাদা চলে এসছে আমাদেরকে নিতে। তারপরের ক্লিপগুলো আর দিতে পারিনি, কারণ টাইম একদমই কম ছিল। তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলে আসলাম বাড়িতে তারপরে এটা হচ্ছে বিকেলের ক্লিপ। বিকেলে বাড়িতে মানে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে আমরা চলে যাচ্ছিলাম আমার মামার বাড়ি, কারণ আমার মামার বাড়িতে সেদিন ছিল কালী পুজো। তো সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম মামা বাড়িতে। তারপরে ঠাকুরের ভোগ কিনে মামার বাড়িতে ডাইরেক্ট চলে গেলাম। তো আমাদেরকে যেতে বলেছিল সকালে, কিন্তু আমাদের যাওয়া হয়নি। যেতে যেতে আমাদের বিকেলই হয়েছে। এদিকে দেখলাম মামি ভোগ রান্না করছে, আর এই সেই দিদার ঘর, যেখানে আমার ছোটোবেলার অনেক স্মৃতি এই রুমের মধ্যে জড়িয়ে। তো আমার মাসির মেয়েও চলে আসছে, ওর সাথেও এখন চলে যাচ্ছি ওদের ভোগটা কিনতে। তো কিনে এসে চা খাচ্ছি, এখানে চা খাচ্ছি, আড্ডা মারছি, গল্প করছি। মানে অনেক দিন পরে সবাই একসাথে হলে যেই আনন্দটা আর কি, মানে বছরে প্রত্যেক বছর ওয়েট করতাম মামার বাড়ির কালী পুজোটা কবে আসবে, মানে এতটাই এক্সাইটেড থাকতাম তখন। তো এখন হয়তো বড় হয়ে গেছি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেই যে আবেগটা, আনন্দটা, খুশিটা হয়তো মামার বাড়ি, মানে বলে না মামার বাড়ি সবাই ভুলতে পারে না, সত্যিই মামার বাড়ি ভোলার না। তো এ হচ্ছে আমার মামার ছোটো মেয়ে, এ হচ্ছে আমার মাসির ছোটো মেয়ে। তো এদিকে পুরোহিতও চলে এসছে, 7টার দিকে পুজোতে বসে পড়েছে। তো এদিকে পুজো হচ্ছে বাইরে বলতে বারান্দাতে, আর আমরা দিদার রুমটাতে বসে আছি। এটা আরেকটা রুম, যেটা আমার মামার মেয়ের রুম। এখানে সবাই কচি কাচারা বসে আছে, আড্ডা মারছে, গল্প করছে। এদিকে ঠাকুরের ভোগের না সরি মানে এমনি প্রসাদের রান্না হচ্ছে, বাঁধাকপি, খিচুড়ি এইসব। তো আর সেদিন এতটাই বৃষ্টি ছিল, সেটাও তোমরা দেখতে পারবে যে এতটাই বৃষ্টি ছিল, অনেকেই সেদিন আসতে পারেনি। তো পরের দিন যাই হোক সবাই এসছে, যেমন আমার শ্বশুরবাড়ি থেকেও কেউ যেতে পারিনি বৃষ্টির কারণে, কিন্তু পরের দিন বিকেলবেলাতে সবাই এসেছিল। তো পরের দিনের ক্লিপ আমি কিছু করতে পারিনি, কারণ আগের দিন এতটা টায়ার্ড ছিলাম আর অনেক রাতে ঘুমিয়েছিলাম, সেটাও তোমরা দেখতে পারবে। তো পুজো অলমোস্ট ডান হয়ে গেছে। পুজো শেষ হয়েছে 11টার সময়। তো এদিকে হচ্ছে মানে যজ্ঞ শেষ করলেই তো পুজো। তো পুজোর পরে তারপরে আমরা সবাই ভোগের প্রসাদ খেয়ে তারপরে যাই হোক আমরা এখানে সবাই মিলে আবার আড্ডা মারছি, মানে আমরা শুয়ে আছি, শুয়ে আমরা সবাই আড্ডা মারছি। আর তখন বাজে কিন্তু রাত 2:30। আমাদের মানে মোটামুটি শুতে সেদিন 3টে সাড়ে 3টে বেজেছিল। তো এই ছিল সেদিনের ব্লগ। কেমন হয়েছে তোমরা সবাই জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব, শেয়ার আর ফলো করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সেই গুড মর্নিং দিয়ে স্টার্ট করছিলাম, গুড নাইট দিয়ে শেষ করলাম। বাই বাই।